তাহলে শেখ মুজিবের মূর্তি হারাম, আবু সাইদের মূর্তি হালাল। শেখ মুজিবের মূর্তি হারাম, জিয়াউর রহমান সাহেবের মূর্তি হালাল। ওই রিকশায় করে যে লাশ নিয়ে যাচ্ছে রিকশাওয়ালা, সেই ছবি সেটাকে মূর্তির মাধ্যমে সাজায় রাখা, সেটা মনে হয় হালাল। সেই মূর্তি যেটা আপনার একটা গাড়ির মধ্যে পুলিশ ফেলে দিচ্ছে একটা লাশ, সেটা মনে হয় হালাল না, সম্পূর্ণ হারাম। সবার ক্ষেত্রে হারাম, যা হারাম তা সবার ক্ষেত্রে হারাম। ভাস্কর্য আর মূর্তির বিরুদ্ধে আমরা ব্যাপক আন্দোলন করলাম, ব্যাপক লোক সমাগম করলাম, এক পর্যায়ে কারাগারেও গেলাম। কিন্তু দিন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় বড় মূর্তি বানায় রাখলাম। তার ওই যে আমাদের আবু সাইদের মূর্তি। তাহলে শেখ মুজিবের মূর্তি হারাম, আবু সাইদের মূর্তি হালাল। শেখ মুজিবের মূর্তি হারাম, জিয়াউর রহমান সাহেবের মূর্তি হালাল। ওই রিকশায় করে যে লাশ নিয়ে যাচ্ছে রিকশাওয়ালা, সেই ছবি সেটাকে মূর্তির মাধ্যমে সাজায় রাখা, সেটা মনে হয় হালাল। সেই মূর্তি যেটা আপনার একটা গাড়ির মধ্যে পুলিশ ফেলে দিচ্ছে একটা লাশ, সেটা মনে হয় হালাল না, সম্পূর্ণ হারাম। সবার ক্ষেত্রে হারাম, যা হারাম তা সবার ক্ষেত্রে হারাম। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো এই হালাল এবং হারাম বলতে গিয়া আপনার বিরুদ্ধে বাধা আসবে। উম্মার জাগরণের পথে করণীয় এবং আমাদের বর্তমান পরিস্থিতি কোন পথের দিকে, আমি যদি সেই কথাটা আবারও বলি, যে উম্মাকে জাগ্রত আমার চেয়ে বেশি অমুক শায়েক করতে পারবেন, আমি নাম বলতে চাচ্ছি না, অমুক দলের বড় লিডার করতে পারবেন। নরসিংদীতে নয়, গোটা বাংলাদেশে তুমুল জনপ্রিয় আলোচক, তুমুল জনপ্রিয় বক্তা, সব কিছু ঠিক আছে। আমরাও খিলাফত চাই, আমরাও শরিয়া চাই, হয়তো খিলাফত নয়তো শাহাদাত বলা বড় শায়েক, মানে একেবারে অনেক মানুষ, হাজার হাজার মানুষ আমরা, ঠিক আছে। দিন শেষে সিল মারো ভাই, সিল মারো, অমুক মার্কাই সিল মারো, শেষ। উম্মার জাগরণ জায়গায় শেষ। উম্মার এই যে যুবকেরা তৈরি হচ্ছিল, উন্মাদনা তৈরি হচ্ছিল, উম্মার যুবকরা তৈরি হচ্ছিল যে আমরা ইনশাল্লাহ হাসিনা পতনের পর হয়তো একটা কিছু করব, হয়তো আমরা একটা নতুন স্বপ্ন দেখব, নতুন বাংলাদেশ দেখব। কিন্তু যখনই আপনি সেই ডেমোক্রেসির দিকে, সেই জমহুরিয়তের দিকে, গণতন্ত্রের দিকে আমাদেরকে নিয়ে যাবেন, আপনি একেবারে ওই যে তাওয়া বা আপনার ওই পাতিল, কোনো কিছু কড়াইয়ের মধ্যে গরম করলেন, উত্তপ্ত হইল, শেষ পর্যায়ে এসে পানি ঢেলে দিলেন। আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি। শেষ পর্যায়ে এসে আপনি